হরে কৃষ্ণ, রাধে রাধে। সনাতন হিন্দু কথায় আপনাদের স্বাগত জানাই। সুধী ভক্তবৃন্দ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে, শ্রী পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, ব্রতের ফল, পারণের পূর্ণাঙ্গ সময়সূচি, জল কখন কোন নিয়মে খেতে পারবেন, এছাড়াও খাদ্যের বিশেষ বিধিনিষেধ এই একাদশীর ক্ষেত্রে বিস্তারিতভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। আশা রাখি সকলেই কৃষ্ণের কৃপায় ভালো আছেন। ভক্তবৃন্দ, আপনারা কি জানেন এই নির্জলা একাদশী ব্রত উপবাস করে আপনারা পেতে পারেন সকল একাদশীর পূর্ণ ফল। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। আমরা কথা বলছি সেই মহাপবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে, যেখানে ত্যাগ, তপস্যা এবং আত্মশুদ্ধির মেলবন্ধনে খুলে যায় স্বর্গের দ্বার। 2025 সালে শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী উন্মিলনী মহাদ্বাদশী সম্মেলনে গঠিত হবে, যা পালন করতে হবে ইংরাজি 7 জুন, বাংলার 23 জ্যৈষ্ঠ 1432 শনিবার। পঞ্চপাণ্ডবদের মহিমান্বিত ভীমসেন এই একাদশী ব্রত পালন করেছিলেন। সেই কারণে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী। আবার এটিকেও ভীমসেনী একাদশী ব্রত বলা হয়ে থাকে। এই ব্রতের মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব, কিন্তু এই ব্রত কবে পালন করতে হবে অনেকেই বলছেন 6 জুন, আবার অনেকেই বলছেন 7 জুন। যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 7 জুন শনিবার। তার কারণ এক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী রয়েছে। বেঞ্জুলি মহাদ্বাদশী কি? যদি কখনো সূর্যোদয় থেকে শুরু করে একাদশী তিথি সম্পূর্ণ হওয়ার দিন রাত্রি ব্যাপী একাদশী তিথি থাকে এবং পরদিন যদি দ্বাদশী তিথি সম্পূর্ণ হয়ে বর্ধিত হয় এবং পরদিন দ্বাদশী তিথিও সারা দিন রাত্রি থেকে এর পরের দিন যে ত্রয়োদশী তিথি থাকার কথা, সেই ত্রয়োদশী তিথিতেও সূর্য উদয়ের পরেও আরও কিছুক্ষণ দ্বাদশী তিথি থাকে, অর্থাৎ দ্বাদশী তিথি যদি বর্ধিত হয় সেক্ষেত্রে এই দ্বাদশীর নাম হয়েছে বেঞ্জুলি মহাদ্বাদশী। এক্ষেত্রে একাদশীর উপবাস করতে হবে দ্বাদশীতেই, এবং দ্বাদশী যে বর্ধিত হয় একাদশীর পরদিন যে সূর্য উদয়ের পরেও আরও সময় থাকে দ্বাদশী বর্ধিত হয়ে, সেই বর্ধিত দ্বাদশীতেই কিন্তু পারণ করতে হবে। ত্রয়োদশী যুক্ত হয়ে গেলে ত্রয়োদশীর সময় কিন্তু পারণ হবে না, দ্বাদশীতেই পারণ সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হয় ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করতে হবে 7 জুন শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে নেওয়া যাক। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণ করে শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়
তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী শ্রী ব্যাসদেবের এ কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতায় মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তীর, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করেন, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধামের লাভ তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদনে যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আচমনে দোষ হবে না, ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করেন তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুষ্পদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণও তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অথ পাণ্ডবা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সমাপ্ত। এবার আমরা জেনে নেব এই পাণ্ডবা একাদশী ব্রতের পালনের সময়সূচি। বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 7ই জুন, আর পালনের সময়সূচি হলো পরের দিন সকাল 5:16 থেকে 7:50 পর্যন্ত। আমাদের পশ্চিমবঙ্গে একাদশী তিথি পালন হবে 7ই জুন,
আর একাদশী তিথির পালনের সময়সূচি হলো পরের দিন অর্থাৎ 8ই জুন ভোর 4:51 থেকে 7:20 মধ্যে। সুধী ভক্তবৃন্দ, একাদশী সমস্ত মর্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ, করুণা ও ব্রতের প্রতীক। তাই জগৎপালক শ্রীহরির কৃপা পেতে আসুন আমরা সকলে মিলেই একাদশী ব্রত পালন করি এবং অপরকেও পালন করতে উৎসাহ প্রদান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।